আর রন্ধনশিল্পী হিসেবে কি ইচ্ছা আছে? রন্ধনশিল্পী হিসেবে একটি ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা আছে, দেখা যাক। আচ্ছা, মানে এই রন্ধন শিল্পে কেন আপনি এত মানে আসলেন বা করতে চান রান্না? মাঝে মাঝে একটু ফিউশন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। বাসায় কি রান্না করেন? হ্যাঁ, মাঝে মাঝে। কি বলে, কোন রান্নাটা সবার পছন্দ? আমি বেল পেপার মানে ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম দিয়ে সয়া বল একটা রান্না করি, ওইটাও খুব ভালো হয় আর কি। তো দর্শক, আমরা কিন্তু মৌটুসী আপুর বাসায় চলে যাব। তার এই যে বেল পেপার দিয়ে 3 কালারস অফ ক্যাপসিকাম দিয়ে উনি একটি সয়া বল। বল রান্না করেন। তো খুবই হেলদি একটি রেসিপি। দর্শক, আপনারা সবাই জানেন যে ক্যাপসিকাম কিন্তু হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, এবং যারা স্লিম হতে চান এবং যারা সুন্দর স্কিনের অধিকারী হতে চান তারা কিন্তু এই যে আপুর মতো দেখেন কি সুন্দর স্ক্রিন, তারা কিন্তু এই 3 কালারস অফ ক্যাপসিকাম বিভিন্ন ভাবে খেতে পারেন। একটা রেসিপি বলে দেন না আপু? একটা রেসিপি, সেটা হচ্ছে যে আমি ম্যাগি একটা স্যুপ করি ওই ক্যাপসিকাম বেল পেপার দিয়ে। আচ্ছা, প্যাকেটের যে স্যুপটাই, প্যাকেট হ্যাঁ, স্যুপটা আছে সেটার মধ্যে ওই যখন ওটা বলক হবে তখন ক্যাপসিকাম গুলো ক্যাপসিকাম আপনি একটু 3 কালার একটু কুচি করেও দিই, আবার কিউব করেও দিই। আচ্ছা, কিউব কাট করে আপনি ওটা দিয়ে দেয়। এটা কিন্তু ভালো যে একটা রেডি স্যুপ আছে, কারণ আমি স্যুপ খেতেও খুব পছন্দ করি আর কি। হ্যাঁ, আর যেহেতু আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সো আপনার গলাটা তো ঠিক রাখতে হয়। হ্যাঁ, এই জন্য গরম গরম স্যুপ খেতেও খুব এবং মজা আরো লাগে। কিছু দর্শকদের জানিয়ে দেন আর কি কি করলে আসলে আমরাও তো একটু গলা ঠিক করতে চাই, আমরাও গান গেতে চাই, সো আমরা কি করব? না, একটা চা আছে, সে চা হচ্ছে আপনি অল্প চা মানে গুঁড়া চা দিবেন। আপু কিন্তু রেসিপি বলছে, হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু আমার মতো এই যে কাগজ কলম দিয়ে লিখে নিতে পারেন। কিন্তু আচ্ছা, আমি লিখবো না। গুঁড়া চাটা আপনি নাও দিতে পারেন। লবঙ্গ, দারচিনি, এলাচ, কাবাব চিনি, মানে সব জাল করলে পানিটা আর কি রং চায়ের মতো হয়, সেই চাটা আপনারা খেতে পারেন, গলার জন্য ভালো আর কি। প্রতিদিন নাকি সপ্তাহে? না না, মাঝে 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 মাঝে। মাঝে মাঝে, প্রত্যেকদিন আর খাওয়া উচিত না। যখন আপনার কোনো শো থাকে তখন কি করেন, মানে প্রস্তুতিটা কিভাবে নেন? আমি মানসিক প্রস্তুতিটা বেশি নিই, মানে নিজের মধ্যে যোগাসন করে। যোগাসন করেন। জি। আর হচ্ছে আর এই যে চা, তারপরে গার্গেল, এই টাইপের কিছু কি করেন? হ্যাঁ, গার্গল তো করি, এটা সবসময় না, গলা যখন খারাপ হয় তখন আর কি। আচ্ছা, ও আচ্ছা, এটা মানে নিয়ম মাফিক না। জি। না, শুনি যে আদা চা খেলে কণ্ঠ সুন্দর হয়। আপনি জোষ্ঠী মধুও খেতে পারেন আদার হ্যাঁ, পাশাপাশি। আদার সাথে। আচ্ছা, তো দর্শক, আপনারা কিন্তু অনেক তথ্য জানলেন এবং তার সাথে সাথে কিন্তু কয়েকটা রেসিপিও জেনে গেলেন। তো রেসিপিগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কার কি উপকার হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।